এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি মিমি চলে এসেছি আজকে একটু নতুন ব্লগ নিয়ে। আজকে যেহেতু পুজো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সারা হয়ে গেছে। স্নান সারার আগেও কিছু কাজ ছিল, সেগুলো সেরে এসেছি। তবুও তখন ব্লগটা স্টার্ট করা হয়নি, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন স্নান সেরে চলে এসেছি, এবার পুজোটা দেওয়ার পালা। তো নিচে গিয়ে পুজোটা দেবো। আর জানো তো, আজকে আমার গোপুসোনাকে নিয়ে এসেছি। ও তো মায়ের কাছে ছিল, ওখান থেকে নিয়ে এসেছি। ও নিচে আছে, চলো তোমাদের সাথে দেখাই। আর আমার তো স্নান হয়ে গেছে, পুটারও স্নান হয়ে গেছে, মাংকুর স্নান হয়ে গেছে, সবাই সকাল সকাল স্নান হয়ে গেছে। তাও গঙ্গায় স্নান করতে যাওয়ার কথা আছে, দেখি কি হয়। মা এখানে ওর মিমির কাছে স্নান টান করে নিয়েছে, ভুটা স্নান করে নিচে চলে গেছে। যাও, রেডি হয়ে নাও। রেডি হয়ে গেছি, এবার যাই নিচে। মানে রেডি বলতে একটা শাড়ি পরে নিয়েছি, যেহেতু বাড়িতে পুজো, শাড়ি না পরলে তো হয় না, ওই জন্য শাড়ি পরে নিয়েছি। তো যাই, এবার নিচে যাওয়া যাক। কী হলো কি, এই যে মাম্মাকে দেখাতে হবে। এই যে মাম্মাকে দেখো, একদম লিপস্টিক একদম বেশি করে পরে নিয়েছে, আর ভুটাও তাই, দেখি। তো যাই এবার নিচে, চমামাকে নিচ্ছি। বোন এখানে পুজো দিচ্ছে। এই যে তোমাদের বললাম না, গোপু চলে এসছে, এই দেখো। দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে। আমরা তো খাবো না, কিছু লোক খাবে, তাদের রান্না বান্না হচ্ছে। চলো চলো। পুজোয় মাকে যে ভোগ নিবেদন করা হবে, তার যে জোগাড়, সেগুলো আমি করছিলাম। মানে সবজিগুলো আমি বানিয়ে রাখছিলাম, তারপর ওগুলো ভাজা হবে। আর ওই পাশে বুটুকে দেখো, ও গ্যাস জ্বালিয়ে মানে ওই একাই সব কিছু করে নেবে। মানে আমার সব কাজে আমার দুই মেয়ের হাত চাই। ও বসে বললো কি পটল টটল নিয়ে গ্যাসের মধ্যে রান্না করছে। মানে ওর সব কাজ করা চাই, মা করছে মানে ওকেও করতে হবে। আবার কিছু মানে আনতে গেল পিছন দিকে। বেরিয়ে বললো গঙ্গা স্নানের জন্য। জানি না আমার কখন যাওয়া হবে, আদৌ কি যাওয়া হবে জানাইছি। তো দেখি কি হয়। যদি যাওয়া হয় সেটা তো তোমরা জানতেই পারবে, দেখতেই পারবে। দেখি কি হয়। এতটা সিঁড়ি দিয়ে এসে না হাঁপিয়ে গেছি উঠে। সবাই পুজো দিয়ে যাচ্ছে, রাতে পুজো, তবুও দিয়ে যাচ্ছে সবাই। রান্না শুরু হয়ে গেছে। এই যে মা এসছে, মা ময়দাটা মেখে দিচ্ছে। তারপর লুচি হবে, আর এই যেখানে ভাজা, সুজি আর আলুর তরকারি, মানে আলুর দমই ছোটো ছোটো করে কাটা রাখা আছে, ওটা দিয়ে আলুর দম হবে। গাড়ি আনতে হবে। দুপুর তো অনেকটাই হয়েছে, এবার সবাই একে একে খেতে বসেছে। যারা কিনা উপোস করেনি তারা তো দুপুরে খাবে। তো নিরামিষ ভাত তরকারি রান্না হয়েছে, সেগুলোই সবাই খাচ্ছে। আমরা এবার একটু বেরোবো গঙ্গা স্নান করতে। ওই দেখো, দেখছো বাঘটাকে? হচ্ছে আমাদের বাঘ। আমরা বেরিয়ে পড়েছি। রাহুল তো ওখানে নিজের নিজের মতন চলে যাচ্ছে, ওর তো কেউ বউ বাচ্চা নেই, ও ওখান দিয়ে চলে যাচ্ছে। আর এই যে ওরা গঙ্গা স্নান করতে চলে যাচ্ছে, বেরিয়ে পড়েছে। এই একখানা ব্লগার, ওকে তো চেনোই তোমরা, বৌমনি। লিপস্টিক পরেনি, ওর ঠোঁটে ঠিক লিপস্টিক। কোথায় তুই? আরে এতবার ফোন করে গাড়িটা চালাবে কি করে? এটাও তাহলে ব্যাপার। আমার এখন খুব মাথা গরম হয়ে যায়। এই ভাই গাড়ি স্টার্ট দেবো, তারপরে তো যাবো। আমরা তখন রাস্তায় দাঁড়িয়ে প্রীতমের জন্য ওয়েট করছিলাম। ও যেহেতু আমাদের সাথে যাবে গঙ্গা স্নানে, তার জন্য। তো চলে আসার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখো, এটা সাই বাবার মন্দির। যারা সোদপুরে থাকো জানোই, গির্জার সাই বাবার মন্দির। তো ওইখান থেকেই আমরা যাচ্ছিলাম গঙ্গা স্নানে। আর এটা আমরা স্নান করতে এসেছিলাম সোদপুরে, মানে গির্জার এদিকে যে ক্যাম্পের ঘাট বলে, ওখানেই গেছিলাম আমরা স্নান করতে। চলে যাচ্ছে, আর আমরা এই গাড়িতে যাব। স্নান কমপ্লিট। মাম্মার তো ইচ্ছা ছিল না, মানে ভাবনাই ছিল না যে মাম্মা স্নান করবে, তবুও স্নান করেছে সবার দেখে। দেখো ড্রেসটা দেখো, বাবার গেঞ্জি পরে নিয়েছে।
পাগলি। সবার স্নান কমপ্লিট। ওকে তো দেখোই নি সকাল থেকে, ও তো খুব ব্যস্ত মানুষ, ওই জন্য দেখা যায়নি সকাল থেকে। চলো এবার বাড়ি যাওয়া যাক। গঙ্গা স্নান করতে চলে এসেছি, এসে আলুর দম হয়ে গেছে, এখন সুজি হচ্ছে, ঠাকুরের ভোগে দেওয়া হবে সুজি। সুজিটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি এই যে দুধ জাল দিয়ে রেখেছি এটা দেবো। আর ওইদিকে দেখো বৌদিরা সব পুজোর জোগাড় করছে। দেখি ডলি বৌদি তোমার মুখটা, এই যে বৌদি নৈবেদ্য সাজাচ্ছে 108টা, তাই তো? সাজানো হয় না, সাজানো তাহলে বেদানা বেদানা দিয়ে ভালো হয়। হ্যাঁ সাজানো হলে তো আবার দেখাবো। আর ওখানে আর এক বৌদি সব আরো গোছগাছ, বৌদিটা কাকি বলি তো তোমাকে, কাকি। আর এদিকে দুপুরের আলু, এই রাতের আলুর দম হচ্ছে। ওখানে কি হচ্ছে, চাটনি? আলুর দম তো হচ্ছে আমাদের এখানে। আর এই যে দিদি এদিকে তাকাও তো, আর এই দিদি আমাদের বাড়ির প্রতিটা অনুষ্ঠানেই উনি রান্না করে, তো উনি খুবই ভালো রান্না করে। আমাদের বাড়ির প্রতিটা অনুষ্ঠানেই উনি রান্না করে, ওনার হাতের রান্না ভীষণ ভালো। আমাদের প্রতিটা পুজোতে বা কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকলে উনিই করে, আর ওনার ব্যবহারও ভীষণ ভালো। আমি সবার লাস্ট নিচে যাচ্ছি, চলো নিচে যাওয়া যাক। না করেছি কিছু তো। রাহুল এখানে মাকে গয়নাগুলো পরিয়ে নিচ্ছে।
মায়ের ভোগ নিবেদন করার আগে এরকম একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তো উনি ভোগটা নিবেদন করছে, ততক্ষণ এই কাপড়টা আমরা বাইরে থেকে ধরে থাকা হয়। তস্মৈ শ্রী পরমগুরু নমস্তে। বুঝলাম এখন অঞ্জলি পাঠ। অঞ্জলিটা তো আমরা দিয়ে নিচ্ছিলাম সবাই মিলে। আর দেখো আমি না ঠিকঠাক মতন বাকি সবাইদের আরও দেখাতে পারছিলাম না, তার কারণ প্রতিটা মুহূর্তই আমাকে যেহেতু পুজোর কাছাকাছি থাকতে হয়েছে। আর ওই যে দেখছো প্রীতমও এসেছিলো, ওদের সবাইকে আমি দেখাতে পারিনি, ওদের বাড়ির সবাই এসেছিলো। আসলে এতটাই ব্যস্ত ছিলাম না কাজে, পুজোর কাজে, তারপর মেয়েদেরকে নিয়ে, যার জন্য ঠিকঠাক মতন যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর বেশি বড় করিনি ভিডিওটা। চলে আসবে প্রসাদ দেওয়া হবে সবাইকে। খেতে এবার একটু ঘরে এলাম, এবার সব জামা কাপড় চেঞ্জ করার পালা। আর শরীর দিচ্ছে না, এখন প্রায় রাত 1টা বাজতে চললো। এই জাস্ট খেয়ে এলাম, এরপর একটু যাবো ভাবছি, ওই বাজিগুলো একটু পোড়াবো। তো দেখি যাওয়া যাক, যদি যাই তো দেখি কি হয়, না তো এখনই